আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ সুন্দর আছেন। তাই তো ঈদের আগের দিন চাঁদ রাতেতে ভিডিওটা শুরু করতেছি। আর এখন অনেক রাত, আমি কিন্তু ঘুমিয়েছিলাম। সেই অবস্থায় আমার মেয়েরা আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। আর ওদের নেওয়া কমপ্লিট, সবাই মেহেদি নেওয়া হয়েছে, এখন আমাকে দিয়ে দিচ্ছে। আর আমি ঘুমিয়েছিলাম, সেই অবস্থায় আমাকে দিয়ে দিচ্ছে। আমার দেওয়া হয়ে যাওয়ার পর মিষ্টিকে একটু মেহেদি দিয়ে দিচ্ছে। তো এই যে মেহেদি কিন্তু মিষ্টি কিন্তু দিলেই কিন্তু উল্টো পাল্টা করে দেওয়ার জন্য ওর হাত ধরে রাখা হয়েছে। তারপর লাস্টে কিন্তু ওরকম দেওয়া হয়েছে, কিন্তু থাকেনি। তারপরে কিন্তু ওর হাত ভালোভাবেই করে দেওয়া হয়েছে। তা রাত্রে কিন্তু অনেক রাত পর্যন্তই জাগাচ্ছিলাম, 2টো পর্যন্ত। আর আপনাদের ভাইয়া সে তখনই এসেছে। আর তারপরে বেশি একটা ঘুমানো হয়নি। আপনাদের ভাইয়া আসলে তারপরে খাওয়া দাওয়া করে আর তারপরে একটু ঘুমাইছি, তাও ঘুম হয়নি। ফজরের নামাজ পড়ে তারপরে আবার রান্না করতে চলে আসলাম। এত বৃষ্টি বাইরে, তারপরে রান্না করতে আসছি। আর এই যে প্রথমে কিন্তু আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখানে ছোলার ডাল আছে, আর ছোলার ডালটাকে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এখানে তেল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আস্ত। তারপর দিয়ে দিয়েছি চুই ঝালটা দেখানো হয়নি। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে একটু ঝোলের পানি দিছি অল্প করে, কারণ এটা একটু কিন্তু পানি ছিলই, বেশি একটা জাল করব না। এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে এখানে রান্না করব এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এখানে মুরগির মাংস দিয়ে রোস্ট করব। আর রোস্টের জন্য সবগুলোই আমি একে একে ভেজে নেব। আর এটা কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে ভাজতেছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। প্লিজ আপনাদের একটা লাইক, একটা শেয়ারের মতো আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই অবশ্যই ভিডিওটা দেখবেন আর লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তাই তো আমার মুরগির রোস্টগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর সেই তেলে কিছুটা পেঁয়াজ ভেজে নেব। আর এই পেঁয়াজটা করে কিছুটা বেশি করে ভেজে রাখতেছি, কারণ এটাকে ভেজে কিন্তু আমি রেখে দেব। তাই এই যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বেরেস্তা করে তারপর উঠিয়ে রেখে তারপরে আমি কিন্তু সমস্ত তেলটাও উঠায় রাখবো। এই যে আমি কিন্তু তেলটা নামিয়ে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই সরিষার তেলে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আর কষিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম একটু পানি। তারপরে এখানে কিন্তু একটু দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিলাম রাঁধুনি রোস্টের মশলা। তার রোস্টের মশলাটা দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই যে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু ঝোলের পানিও দিয়ে দেওয়া হবে। ঝোলের পানিটা কিন্তু টকবক করতেছে। আর এখনই দিয়ে দেবো রোস্টগুলো। আর রোস্টটা ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু দিতে হবে। অর্ধেক কিন্তু রান্না হয়েই গেছে, এখন বাকিটা আর অর্ধেক হবে। শুধু এখন দেব টক দই, ফেটানো টক দই। আর টক দইটা ভালোভাবে ফেটে দিলে অনেকটা বেশি ভালো হবে। এই যে টক দইটা ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম।
দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব একটু বাদাম বাটা। তো এই যে বাদাম বাটাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে তারপরে দিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে এই যে আমার রোস্টটা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েই বেরেস্তাটা দিয়ে দিব। তো এই যে আমার কিন্তু মোবাইল কিন্তু বন্ধ হয়ে গেছিল, হঠাৎ করে আবার চালু করে তারপরে কিন্তু দিয়ে দিলাম। তো রোস্টে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব রোস্টটা নামিয়ে দিয়ে দিলাম গরুর গোশত রান্না করব, তার জন্য সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা, আর গরম মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা, তারপরে দিয়ে দেব আদা বাটা। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, তবে সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। আর এখানে কিন্তু তেলটা কিন্তু কম দিয়েছি, কারণ গরুর গোশে একটু চর্বি আছে, তার জন্য তেলটা একটু কম দিয়েছি। এই যে আবার লবণটা দিয়ে দিলাম, আর এই লবণটা দিয়ে ভালোভাবে তারপরে কষিয়ে নিলাম। তারপরে এই যে গরুর গোশটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি কিন্তু এই ফাঁকে কিন্তু গোসল করে নিয়েছি সকালবেলা। তো এই যে ঘরের কিন্তু এদিকে আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাবে, আর আমি কিন্তু ঘরের ভিতর চলে যাব। ঘরে যেতে হবে, কারণ আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাবে, তার জন্য সব কিছু দিতে হবে। তো সে গোসল করে আমাকে ডাকতেছে, আর এই যে তার কিন্তু গোসল করে সেমাই খাচ্ছে। আর বড় মেয়ে সেমাই রান্না করেছে ঘরে, সেটা খেয়েই সে চলে যাচ্ছে। আর বাহিরে এত বৃষ্টি, তা বলার মতো না, তারপরেও তো নামাজ পড়তে যেতে হবে। তো এই যে মিষ্টিও কিন্তু সেমাই খাচ্ছে। তো এই যে এত বৃষ্টি বাইরে, তা বলার মতো না। আমার মোবাইলটা কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আমি কিন্তু সব ভিডিও করতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওতে যদি কথাবার্তায় কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে অনেক বৃষ্টি, তারপরেও তো নামাজ পড়তে যেতে হবে। এই যে নামাজের মাদুরটা দিয়ে নিয়ে আপনাদের ভাইয়া নামাজ পড়তে চলে যাচ্ছে। তো এই যে কিন্তু তারপরে কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি মোবাইলটার জন্য। তো এই যে সন্ধ্যার পর রাত 12টার পর আমার মেয়ের জন্মদিন, আর তার জন্য রাত 12টার পর একটা কেক আনা হয়েছে, আর সেটা নিয়ে সবাই কেটে তারপরে এই যে সবাই মিলে একটু আনন্দ করতেছি। আর এটা আমার ভাইয়ের ছোট ভাইয়ের ছোট ছেলে। তো সবাই মিলে কিন্তু আমার আম্মা এসেছে, ছোট ভাইয়ের 2 ছেলে এসেছে। তো এই যে সবাই মিলে কেকটা কেটে নিলাম। আর এই যে সব মিলে কিছু ছবি তুলেছি, তাই কিছুটা দিয়ে দিলাম। তা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।